বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী খুবই অযোগ্য তার পজিশনটার জন্য। তার কথাবার্তা, তার আচার আচরণে কোথাও মনে হয় না যে তিনি জনগণের প্রতি কোনোভাবেই দায়বদ্ধ। যদি আসে তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তে স্ট্রং কাউকে আনতে হবে। যেহেতু বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় খারাপ, তো স্বাভাবিকভাবেই কিন্তু সমাজের মধ্যে অনিরাপত্তা বেড়ে গেছে। আগে যে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, এই পরিস্থিতিগুলো মোকাবেলার জন্য কি দরকার? সরকারের পক্ষ থেকে যদি জনগণের সাথে একটা প্রপার কমিউনিকেশন মেনটেন করা হয়, তাহলে কিন্তু জনগণের মধ্যে একটা স্বস্তি থাকে যে আমার গভর্নমেন্ট আমার জন্য কিছু একটা করছে। যেহেতু এই পরিস্থিতিটা তৈরি হয় না, সরকারের সাথে জনগণ এক ধরনের বিচ্ছিন্ন অবস্থায় আছে, তার কারণে কিন্তু আমি দেখছি যে নারীদের উপর এটা একটা বিশেষ প্রভাব পড়ছে। নারী নিপীড়ন বলি, নির্যাতন বলি, বা ওভারঅল দেখা যাচ্ছে মেয়েদেরকে টিজ করা, মেয়েদের প্রতি যে বুলিং করা, অনলাইন স্ফিয়ারে হ্যারাসমেন্ট করা, সেটার হার অনেক বেশি বেড়ে গেছে। এটা আমার চোখে পড়েছে। বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি খুবই অযোগ্য তার পজিশনটার জন্য। কারণ আমি যেটা একটু আগেই বললাম যে একটা সরকারকে তো তার জনগণের যে ডিসকমফোর্টগুলো, জনগণের যে সমস্যাগুলো, সেগুলোকে অ্যাড্রেস করতে হয়। তার উপরে একটা অভ্যুত্থানের মধ্যে উঠে আসা সরকারের তো আরও বেশি জনগণের প্রতি ওই দায়বদ্ধতা থাকার কথা। কিন্তু আমরা যদি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে তাকাই, তিনি কিন্তু তার কথাবার্তা, তার আচার আচরণে কোথাও মনে হয় না যে তিনি জনগণের প্রতি কোনোভাবেই দায়বদ্ধ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমারও যে কখনো স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলার সুযোগ হয়নি, শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার যিনি সহকারী খোদাবক স্যারের সাথে আমরা কনসার্নগুলো শুরু করেছি যে কোন এলাকায় খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে। আমরা হয়তো তখন স্যারকে বা তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কর্মচারী আছে, সচিব আছে, তাদের কাছে হয়তো আমরা কনসার্নগুলো শো করার সুযোগ পেয়েছি। কিন্তু উপদেষ্টা, একজন স্বয়ং উপদেষ্টা, ওনার কিন্তু কোনো ধরনের দেখা কখনো পাওয়া যায়নি। কিন্তু এটার পরে আজকে যখন দেখা যাচ্ছে তার পদত্যাগ চাওয়া হচ্ছে, তখন উনি অল অন এ সাডেন অ্যাপিয়ার করলেন, অ্যাপিয়ার করে হচ্ছে সবাইকে বললেন যে আমাকে তার পদত্যাগ না চাওয়া হয়। এটা তো খুবই আসলে মানে একটু হাস্যকর হয়ে যায়। উনি যে ফর্মে আসলে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অ্যাড্রেস করছেন। রিসেন্টলি যে দুজন নারী সিগারেট খাচ্ছে, এই কোশ্চেনটা নিয়ে হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু ওই নারীর আবার মব লিঞ্চিংয়ের শিকার হতে হয়েছে, সরকার উপদেষ্টার দায়িত্বটা তো হচ্ছে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে অ্যাড্রেস করা। উনি সবার সামনে এসে বলছেন যে সবার কি বলা যায়, জনসম্মুখে সিগারেট খাওয়া যাবে না। এখন পাবলিক প্লেসে সিগারেট খাওয়া যাবে না, এটা তো বাংলাদেশের 2000 সালের আইন, এবং এটা তো পরিবেশ মন্ত্রণালয়ের এখতিয়ার, এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টার এখতিয়ার না। কিন্তু উনি এখতিয়ারের বাইরে গিয়ে নিজের মন্ত্রণালয়ের অধীনে আছে এমন বিষয়কে অ্যাড্রেস না করে উনি অন্য মন্ত্রণালয়ে এখতিয়ারে আছে এমন ইস্যুটাকে উনি অ্যাড্রেস করছেন। কারণ এখানে তো মেইন ইস্যুটা তো সিগারেট না, এখানে তো ওভারঅল বাংলাদেশের যদি তাকাই, মেয়েদের কিন্তু নিরাপত্তাটা কমেছে, যার কারণে কিন্তু ফিমেলদের মধ্যে এক ধরনের অসন্তোষ বা ফিমেলদের মধ্যে এক ধরনের একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দেশের মধ্যে নিরাপত্তাহীনতা, এটা কিন্তু শুধুমাত্র যে নিরাপত্তার বিষয়, আমি বাস থেকে বের হয়ে যেতে পারছি না, এটার বিষয় এরকম তো না। আমাদের প্রচুর টাকার ক্ষতি হচ্ছে। আমাদের যেভাবে করে একজন মানুষের পক্ষে ফ্রিলি মুভ করা সম্ভব ছিল, যেভাবে তার কাজে যাওয়া সম্ভব ছিল, অনেক ক্ষেত্রে সেটা সম্ভব, এখন এসে সেটা সম্ভব হচ্ছে না। কারণ গভর্নমেন্টে এই ছোট ছোট বিষয়গুলোকে অ্যাড্রেস করে তো আসলে সমাধানটা দিতে হবে, যেটা আমি দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা করতে পারেননি। এখন তার পদত্যাগ চাওয়া বা না চাওয়া নিয়ে আমার আলাদা করে কোনো মন্তব্য নেই, কারণ বর্তমানে গভর্নমেন্ট যে পরিস্থিতির মধ্যে আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করে ওখানে যিনি আসবেন তাকেও সে যদি যথেষ্ট পরিমাণে ওই আমলাতান্ত্রিক জটিলতাগুলো সামলাতে সক্ষম না হন, তাহলে ওই স্বরাষ্ট্র উপদেষ্টাও ফেল করবেন। যদি আসে তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তে স্ট্রং কাউকে আনতে হবে। তার থেকে শুধুমাত্র তাকে চেঞ্জ করে দিলাম, এটা দিয়ে আসলে কোনো ধরনের সমাধান আসবে বলে আমার কাছে মনে হয় না।